বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলার পর হামলা। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি তছনছ করে দিয়েছে ইরান। ইরানকে তারা দুর্বল মনে করেছিল, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত আছে আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছু তছনছ করে দিব। এইমাত্র সংবাদ এসেছে যে নেতানিয়াহু নাকি মারা গেছে, কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংবাদ শোনা যাচ্ছে তাতে করে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। নেতানিয়াহুর অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ছেলে তার বাড়িতে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা করার পর তার বড় ছেলে মারা গেছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ, তিনি হসপিটালে ভর্তি। আর নেতানিয়াহুর ভাইও মারা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। ধারণা করা হচ্ছে ৭২ ঘণ্টা ধরে যেহেতু নেতানিয়াহুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, নেতানিয়াহু হয়তো মারা গেছে, কিন্তু তারা এই বিষয়গুলো প্রকাশ করছে না। কারণ হিসেবে বলা হচ্ছে যে যদি নেতানিয়াহুর মৃত্যুর কথা ইসরায়েলের সাধারণ মানুষ জেনে যায় তাহলে তারা আর যুদ্ধ করবে না, কারণ এই নেতানিয়াহু সবাইকে প্রেশারাইজ করে তারপর যুদ্ধে নামিয়েছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নিজের প্রতি খেয়াল রাখুন যেন আমাদের মিসাইলে মারা না যান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট, আপনি ধ্বংস না হয়ে যান আমাদের মিসাইলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। এরপর জানাবো, আবুধাবির শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের সবথেকে ইহুদিদের দালাল বিস্ফোরা রাষ্ট্র এই সংযুক্ত আরব আমিরাত দুবাই, তাদের এখন শিল্প অঞ্চলেও ব্যাপক হারে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এদিকে ইরানে স্থল অভিযানের প্রস্তুতি আমেরিকার। ইরানে দিন যত যাচ্ছে তারা স্থল হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশয়ে রয়েছে। অনেকেই বলছে চালাবে, অনেকে বলছে চালাবে না। তবে আফগানিস্তানে যেভাবে মার খেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এখন আর তারা নতুন করে এই ধরনের সমস্যার মধ্যে যাবে না বলে এমনটাই জানা যাচ্ছে। আবার অনেকেই বলছে পাকিস্তানকে ব্যবহার করে তারা হামলা চালালেও চালাতে পারে। জানাবো, তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, আই হ্যাভ এ প্ল্যান ফর এভরিথিং বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, আই হ্যাভ এ প্ল্যান ফর এভরিথিং। যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া আছে তাদের উপর নিষেধাজ্ঞা তুলে দিলে তেলের দাম কমে যাবে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে আওয়ামী লীগের নেতারা। পবিত্র ঈদ উল ফিতর এবং ২৬শে মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে বিভিন্ন জায়গা থেকে তথ্য জানা যাচ্ছে। অবস্থায় তারা বাংলাদেশে ঢুকতে শুরু করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। অনেকেই বলাবলি করছে যে আগামীতে তারা আরও বড় ধরনের দুর্ধর্ষ অভিযান চালাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাই তারা মূলত এই কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল না হয়ে যান, ট্রাম্পকে হুঁশিয়ারি করল ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যের সবথেকে বড় শত্রু ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার সতর্ক বার্তা দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্প নিজের প্রতি খেয়াল রাখুন যেন না হয়ে যান, কারণ বর্তমান ইরান তাদের সবথেকে অত্যাধুনিক যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম রয়েছে বা ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, গাইডেড মিসাইল রয়েছে, সেগুলো তারা সামনে আনতে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রাম্প এসব
সব ক্ষেপণাস্ত্রের কথা শুনে তার হাঁটু কাঁপন ধরে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্প যে আধিপত্য বিস্তার শুরু করেছিল সেটি একদম শেষের পথে। তারা যেভাবে মধ্যপ্রাচ্য থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদকে লুটপাট করে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গেছে, সেটি এখন আর হবে না, এমনটাই জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বড় ধরনের সংকট। এই সংকট মোকাবেলা করা এই মুহূর্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা হামলা চালাতে এসে একরকম এতটাই ধরা খেয়েছে যে তারা কোনো কিছু আসলে করতে পারছে না। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীরা যে চূড়ান্ত স্বপ্ন নিয়ে এসেছিল সেটি একদম ধ্বংস হয়ে গেছে। আবুধাবির শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ক্ষেত্র সেই কুখ্যাত দেশ, অর্থাৎ যে দেশ সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিল, সেই সংযুক্ত আরব আমিরাতের এবার শিল্পাঞ্চলে হামলা শুরু করেছে ইরান। ইরানের এই হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে। তারা মনে করেছিল যে ইরান তাদের সঙ্গে আসলে পেরে উঠবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন বিষয়। ইরান এমনভাবে সবকিছু গুড়িয়ে দিচ্ছে যে তারা কল্পনা করতে পারেনি যে কি হতে চলেছে, তাদের ভাগ্যে কি ঘটতে চলছে, এবং এসব বিষয়গুলো আসলে এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি। তারা প্রতিনিয়ত এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে একরকম সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আসলে সবকিছু শেষ করে দিয়ে তারপর আগামীর পথে সবকিছু ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে সবকিছু হচ্ছে নতুনভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে প্রতিনিয়ত নতুন করে সবকিছু সেভাবেই করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের এই সম্পর্কগুলোর কারণেই আজ তারা মধ্যপ্রাচ্যে সব থেকে বেশি মার খাচ্ছে। কিন্তু ইহুদিরা এখন আর তাদেরকে কোনরূপ সহযোগিতা না করে বরং সেখান থেকে পালিয়ে গেছে। এটি হচ্ছে ইহুদি এবং মুসলিমদের মধ্য পার্থক্য। ইরান যাদের বন্ধু তাদের কখনোই হাত ছাড়েনি, কিন্তু দখলদার বাহিনী যাদের বন্ধু সেজেছিল নিজেদের বিপদের সময় তারা সেখান থেকে পালিয়ে গেছে। এটি হচ্ছে মুসলিম এবং ইহুদিদের মধ্যে পার্থক্য। তারা সব সময় কার্যক্রম চালিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি আমেরিকার। দিন যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ততটাই আরও বেশি ভয়ানক আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমান যে কন্ডিশনের সৃষ্টি হয়েছে, এতে করে আসলে সবকিছু অন্যদিকে চলে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন বড় ধরনের সংঘাত আর সংকট দানা বেঁধেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন নতুন নতুন সমস্যাগুলো দানা বাঁধতে শুরু করেছে। আমেরিকা এখন চাইছে যে ইরানে তারা স্থল হামলা চালাবে, কিন্তু তারা যেভাবে হামলা চালাতে গিয়েছিল আফগানিস্তান এবং সেখানে গিয়ে তারা হেরে এসেছে। এরপর তারা হামলা চালাতে গিয়েছিল মূলত ভিয়েতনামে, সেখানেও তারা হেরে এসেছে। তারা প্রায় প্রতিটি জায়গায় হেরে এসেছে। তাই তারা ভবিষ্যতে কি করবে না করবে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্টভাবে বার্তা দিতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সমস্যা এবং সংঘাত ছড়িয়ে পড়েছে, সেখান থেকে ইহুদিবাদীরা কোনোভাবেই পার পাচ্ছে না, সবকিছু তছনছ করে দিচ্ছে ইরান। ইরানের একটি হামলায় ইহুদিবাদীদের সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নাই। আই হ্যাভ এ প্ল্যান ফর এভরিথিং বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ বাড়িয়ে দিয়ে এখন নতুন করে বিশ্বের মানুষকে তামাশা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে তেলের দাম নিয়ে নাকি কারো কোনো মাথা ব্যথা করার কোনো কারণ নেই। কারণ হিসেবে বলেছেন যে তেলের দাম বৃদ্ধি পেলেও তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে একটি প্ল্যান উত্থাপন করছেন। অর্থাৎ এই প্ল্যান অনুযায়ী তেলের দাম বৃদ্ধি পেলেও ট্রাম্প নতুন করে একটি প্ল্যান হাতে নিয়েছেন। তাহলে কি সেই পরিকল্পনা, সে বিষয়ে বিস্তারিত জানাবো। অনেকে বলাবলি করছে যে ট্রাম্পের এই প্ল্যানটি হচ্ছে তাদের সঙ্গে যে নতুন রাষ্ট্রগুলোর সাথে নিষেধাজ্ঞার সমস্যা ছিল, যাদের উপর এতদিন ধরে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, সেসব রাষ্ট্রের উপর থেকে তারা
নিষেধাজ্ঞা তুলে দেবে, যাতে করে সেই দেশ থেকে তেল আমদানি করতে সহজ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের উপর যে অন্যায়ভাবে হামলা করেছে, হামলা করার পরই ইরান সবকিছু একদম তছনছ করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদীদের সমস্ত ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার ফলে ইহুদিবাদীরা আসলে কোনো কিছুই করতে পারছেন না। তারা একরকম নিজেরা সেখানে থেকে সবকিছু নিয়ন্ত্রণের জন্য নানাবিধ সমস্যার মধ্যে পড়েছিল। তবে সর্বশেষ এখন তারা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে। ইরান নতুনভাবে এমনভাবে হামলা চালিয়ে যাচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এইভাবে তাদেরকে সবকিছু হারাতে হবে। তারা যে প্ল্যান নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রকৃতপক্ষে ইরান পুরো উল্টো গেম চেঞ্জ করে দিয়েছে। এখন এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা হিসেবে দাঁড়িয়েছে। এই যুদ্ধ এতটাই খারাপ আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত প্রায় $100 বিলিয়ন তাদের খরচ হয়ে গেছে। তারা যে যুদ্ধ মাত্র 2 থেকে 3 দিন দীর্ঘায়িত করতে চেয়েছিল, এখন সেই যুদ্ধ তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ দীর্ঘদিন ধরে তাদেরকে বয়ে বেড়াতে হবে। এমন একটি নৃশংস যুদ্ধের কথা তারা কখনো কল্পনা করতে পারেনি। এখন সেই যুদ্ধের দিকেই তাদেরকে ধাবিত হতে হচ্ছে।